অন্যের লেখা চুরি করে নিজের নামে বই লিখেছেন মিজানুর রহমান আজহারী। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে বইটি দেখতে পাচ্ছেন মাআলিমুস সুওয়ার, এই বইটি থেকে মূলত মিজানুর রহমান আজহারী কপি করে এক নজরে কোরআন এই বইটি তৈরি করেছেন। যখন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের এক নজরে কোরআন এই বইটির মোড়ক উন্মোচন করা হয়, তখন দেশের অনেক বড় বড় সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তার এই বইটি পড়ে তারা অনেক বড় বড় প্রশংসাও করেছেন। সমন্বয়ক সার্জিস আলম এই বইটি এত মনোযোগ দিয়ে পড়েছেন, যখন মিজানুর রহমান আজহারী ওখানে বক্তব্য দিচ্ছিলেন তখনও তিনি কোনো দিকে না তাকিয়ে এই বইটি মনোযোগ সহকারে পড়ছিলেন। এছাড়াও আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেবও অনেক বড় বড় প্রশংসা করেছেন এই বই সম্পর্কে। এছাড়াও দেশের অনেক বরেণ্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের লেখা এই বইটিকে নিয়ে অনেক বেশি প্রশংসা করেছেন। এ কারণেই এই বইয়ের হাইপ রাতারাতি অন্য সকল বইকে হার মানিয়ে দেয়। তারপরে শুরু হয় সমালোচনা। ফাঁস হয়ে যায় যে তিনি মাআলিমুস সুওয়ার এই আরবি কিতাবটার হুবহু বাংলা ট্রান্সলেট করেছেন এবং সেটা নিজের নামে চালিয়ে দিয়েছেন। বলা হচ্ছে তিনি ভেবেছিলেন সুদূর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে থাকা এই বইটি বাংলাদেশের আলেমরা কোথা থেকে পাবে, তারা কিভাবে বুঝবে সে কোত্থেকে কপি করেছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ধরাই খেয়ে গেলেন। যাই হোক, তিনি এই কপি করার মাধ্যমে তো দেশের মানুষের উপকার করতে চেয়েছেন, তাহলে এ নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে? দেশের মানুষ যেহেতু আরবি পড়তে পারে না, তিনি একটি গ্রহণযোগ্য আরবি বইয়ের অনুকরণে তার বইটি লিখেছেন। এতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যা আছে। মিজানুর রহমান আজহারী সাহেবের উচিত ছিল তার বইয়ে এটা লিখে দেওয়া যে তিনি এই বইটি অমুক বইয়ের অনুকরণে বা অমুক বইয়ের ট্রান্সলেট করেছেন, তাহলে কোনো সমালোচনাই হতো না। তবে একটা কথা আমাদের মনে রাখা উচিত, যত ইসলামিক বই আমরা বাজারে পাই সকল বই কিন্তু কোনো না কোনো বইয়ের নকল। কারণ এই সকল বইয়ের উৎপত্তি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মোবারক এবং কোরআন। এখান থেকেই কিন্তু সকল বইয়ের উৎপত্তি। যে কোনো ব্যক্তি কোনো ইসলামিক বই লিখলে সেটা বইয়ের লেখা কোনো না কোনো বইয়ের সঙ্গে মিলেই, হয়তোবা তার শব্দগত না মিললেও ওই বইটার মূল কথাটা কিন্তু মিলে যায়। এটা না মিললে কিন্তু আপনার বই সঠিকই হবে না। তো এমনও হতে পারে যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব মাআলিমুস সুওয়ার ওই বইটি বেশি বেশি পড়েছেন এবং তার নিজের বইটা ওইভাবেই সাজিয়েছেন, যেহেতু ওই বইটা বেশি বেশি পড়েছেন এজন্য তার লেখাটা ওই বইয়ের সঙ্গে বেশিরভাগই মিলে যাচ্ছে, এমনটাও হতে পারে। আর যদি মিজানুর রহমান আজহারী সাহেব কপি করে থাকেন, তাহলে তার উচিত হবে তিনি বিষয়টাকে ক্লিয়ার করা, যে আমি মেনশন দিতে ভুলে গেছি, আমার বইয়ে এই বিষয়টা উল্লেখ করতে ভুলে গেছি, যাই হোক আমি এটা কপি করেছি, তাহলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আজহারী সাহেব নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ, তার আলোচনা খুবই সুন্দর, তার আলোচনার মাধ্যমে দেশের মানুষের অনেক উপকার হচ্ছে, তার দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিনের খেদমত নিচ্ছেন, ভবিষ্যতে আরো নেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহকে কবুল করুন।